অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২০ জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাদের বাড়ি মাদারীপুর রাজৈরের গোবিন্দপুরে। পরিবার জানায়, ইনসান শেখ ও আবুল বাশার কয়েক মাস আগে দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। প্রথমে তাদের নেওয়া হয় লিবিয়ায়, সেখান থেকে তাদেরকে সমুদ্রপথে ইউরোপে নেয়ার কথা ছিল। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গত ২৫ জানুয়ারি নৌকাযুগে রওনা হন তারা। এরপর থেকে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে উপকূলে ২০ জনের মরদেহ ভেসে আসলে দালালরা নিশ্চিত করে নৌকাডুবির ঘটনা। ফেসবুকে মরদেহের ছবি দেখে ইনসান ও বাশারের পরিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। এদিকে ইনসান ও বাশারের সাথে থাকা রাজৈরের আরও ৮ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ১৬ লাখ টাকা কন্ট্যাক্ট করেছে আমার ছেলে নিয়ে। কন্ট্যাক্টের পরে আমি ১৬ লাখ দিয়ে দিছি, একবারে দিয়ে দিছি, একবারে পার করে দেবে। খবর পেলাম যে বোট অ্যাক্সিডেন্ট করছে। আশায় আসছিলাম কয়েকদিন পরে সেদিনকে আর কি লাশে ছবি দিতে আর এ বিষয়ে আমরা আরো জানবো। মাদারীপুরের রাজৈর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, নিহতদের পরিচয় শনাক্তের বিষয়ে পরিবার কি বলছে সেটা একটু জানতে চাই, এবং নিখোঁজদের সম্পর্কেও একটু জানাবেন আপনি। হ্যাঁ লোপা, নিহত যেই দুই পরিবার তাদের পরিবারের সদস্যদের মাঝেও কিন্তু এখন কান্নার রোল বইছে। তাদের নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে তারা বাড়ি ঘরে ভিড় করছে। আমি এই মুহূর্তে রয়েছি কুদ্দুস ব্যাপারীর বাড়িতে। তিনি মূলত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি মনির নামের এক দালালের খপ্পরে পড়ে তাকে ২.৫ বিঘা সম্পত্তি দিয়ে তিনি এই বিপজ্জনক পথে ইটালি যাবার পথে কিন্তু তিনি নিখোঁজ হন, এবং তার এক কাছের বোন জামাই নিকটাত্মীয় এই ঘটনায় মর্মান্তিকতার শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি সুজনের ভাইয়ের কাছ থেকে জেনে নেব আসলে ঘটনাটি কি ঘটেছে। আসলে আমরা তো জানি না, আমার বাইরে মনে করেন দালালে মানে চুপি সাইডে নিয়ে ওই আমাকে জানায় নাই, আমার বাপেরও জানায় নাই, আমারও জানায় নাই। চক্রান্ত করি আমার বাইরে নিয়ে ওই জমি লেখা আমার বাইরে দিয়ে এবারে ইটালি গেছে, লিবিয়া গেছে। লিবিয়া ২.৫ বিঘা। আপনার ভাই কোথায় থাকতো? আমার ভাই থাকতো মালয়েশিয়া। সে সেখানে কেমন ছিল? সে ওখানে ভালোই আসলো, ৫০-৬০ হাজার টাকা বেতন পাইতো। এখানে কইছে এখন খবর নেই, আর খবর নাই। আজকে ২২-২৫ তারিখে কোনে। আসলে এরকম সুজনের মতো যে সকল পরিবার রয়েছে তাদের এক একটি আলাদা আলাদা কষ্টের কথা রয়েছে। লোপা, প্রদ্যুৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।